হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফ্রেগমেন্ট ওয়েবসাইটে অ্যাকাউন্ট ভেরিফাইড করবেন এ টু জেড। সো বন্ধুরা, আপনারা ফ্রেগমেন্ট অ্যাকাউন্ট ভেরিফাইড করার জন্য প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তারপর ক্রোম ব্রাউজারে আসার পর এইখানে আপনারা সার্চ বারের পর একটা ক্লিক করবেন। তারপরে আপনারা সার্চ বারে সার্চ করবেন প্রেগমেন্ট। তারপরে এই যে দেখতে পারেন প্রেগমেন্ট চলে আসছে, এই প্রেগমেন্টের পর একটা ক্লিক করবেন। তারপরে আপনারা প্রথমেই গুগলে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন প্রেগমেন্ট ওয়েবসাইট চলে আসছে। এখানে আপনারা প্রেগমেন্ট ওয়েবসাইটের পর একটা ক্লিক করবেন। তাহলে আপনাদের সরাসরি প্রেগমেন্ট ওয়েবসাইটের ভিতরে নিয়ে চলে যাবে। ভিতরে নিয়ে আসার পর এইখানে আপনারা প্রথম কী কাজটা করবেন, এইখানে আপনারা আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটি কানেক্ট করবেন। তার জন্য এই যে কর্নারে দেখতে পারেন থ্রি ডট অপশান, এই থ্রি ডট অপশানে একটা ক্লিক করবেন। তারপরে এইখানে আপনারা দেখতে পারবেন নিচে লেখা রয়েছে কানেক্ট টেলিগ্রাম, এই কানেক্ট টেলিগ্রামের পরে একটা ক্লিক করবেন। তারপরে আপনাদের এমন একটি ইন্টারফেস আসবে। এইখানে আপনারা আপনাদের যে নাম্বার দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তারপর এইখানে দেখতে পারেন নেক্সট অপশান, এই নেক্সট অপশানে একটা ক্লিক করবেন। তারপরে কিছু সময় পর আপনারা উপরে দেখতে পারবেন আপনাদের টেলিগ্রাম থেকে একটা মেসেজ আসছে। আপনারা উপরে একটু টান দিয়ে এখানে টেলিগ্রামের পর একটা ক্লিক করবেন। তারপরে সরাসরি আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে নিয়ে চলে যাবে। এইখানে আপনারা দেখতে পারবেন কনফার্ম অপশান, এই কনফার্ম অপশানে একটা ক্লিক করবেন। তারপরে আপনারা ব্যাক করবেন। ব্যাক করে আসার পর এইখানে আপনারা দেখতে পারবেন আবার থ্রি ডট একটা ক্লিক করে এখানে আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটি কানেক্ট হয়ে গেছে। এরপর আপনারা কি করবেন, এই যে উপরে দেখতে পারবেন কানেক্ট টোন, এইখানে আপনারা আপনাদের টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করবেন। তার জন্য এই কানেক্ট টোনের পর একটা ক্লিক করবেন। তারপর এইখানে আপনারা টোন কিপার সিলেক্ট করবেন। তারপরে আপনাদের সরাসরি টোন কিপারে নিয়ে যাবে। তারপরে এখানে কানেক্ট ওয়ালেট অপশন আসবে, এখানে আপনারা কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে যাবেন। তারপর ওয়ালেটটি কানেক্ট হয়ে যাওয়ার পর আপনাদের হয়তোবা ব্রাউজার অপশন আসতে পারে। সো এখানে আপনারা অবশ্যই ক্রোম ব্রাউজার সিলেক্ট করবেন। তারপর আপনারা এখানে দেখতে পাবেন স্টার অপশানে, এই স্টার অপশানে একটা ক্লিক করবেন। তারপরে এইখানে আপনারা আপনাদের চয়েস রেসিপিয়েন্ট, এখানে আপনাদের ইউজার নেম দিয়ে দিবেন। যে টেলিগ্রামে আপনারা স্টার কিনতে চান বা যেকোনো একটা ইউজার নেম দিয়ে দিবেন। তারপর এইখানে আপনারা 50 দিয়ে দিবেন, 50 টা স্টার। তারপর এখানে বাই টেলিগ্রাম অপশানে একটা ক্লিক করবেন। তারপরে আবার এখানে বাই স্টারে ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা দেখতে পারবেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন। এইখানে আপনারা অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য এখানে দেখতে পারবেন ভেরিফাই মাই অ্যাকাউন্ট, এই ভেরিফাই মাই অ্যাকাউন্টের পর একটা ক্লিক করবেন। তারপরে আপনারা কিছু সময় ওয়েট করার পর এইখানে আপনাদের এমন একটি ইন্টারফেস আসবে। এইখানে আপনারা দেখতে পারবেন তারা জিজ্ঞাসা করতেছে টেল আস হোয়ার আর ইউ ফ্রম, অর্থাৎ তারা জিজ্ঞেস করতেছে আমরা কোথা থেকে। সো এইখানে আপনারা অবশ্যই যারা ইউএসএ তারা এই যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এটা সিলেক্ট করবেন। আর যারা অন্যান্য কান্ট্রিতে তারা এই যে প্রথম যে অপশনটা অল কান্ট্রিজ এক্সেপ্ট ইউএসএ এইটা আপনারা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর তারপরে নিচে দেখতে পারবেন কন্টিনিউ অপশন, এই কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের এমন একটি ইন্টারফেস আসবে। এইখানে আপনারা দেখতে পারবেন আপনাদের ৩ টা টাস্ক দিছে। এই ৩ টা টাস্ক কমপ্লিট করলে বা ৩ টা স্টেপ কমপ্লিট করলে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট ভেরিফাইড করতে পারবেন। সো প্রথমটা প্রোভাইড আইডেন্টি ডকুমেন্ট, অর্থাৎ আপনার যে আইডেন্টি কার্ড বা পাসপোর্ট বা রেসিডেন্সিয়াল যেসব ডকুমেন্ট আছে সেটা দিতে হবে। এবং দ্বিতীয় আপনার লাইভনেস চেক, অর্থাৎ আপনার ফেস দিয়ে এটা ভেরিফাইড করতে হবে। তারপরে এই যে ৩ নম্বর প্রোভাইড পার্সোনাল ইনফরমেশন, টোটাল যে যাবতীয় যে ইনফরমেশন সেটা দিতে হবে। তারপর এইখানে দেখতে পারবেন একটা বক্স এবং পাশে লেখা রয়েছে স্পিড আপ ইওর ভেরিফিকেশন, এই বক্সের পরে একটা ক্লিক করব। তারপরে এইখানে আপনাদের যে জিমেইল দিয়ে ভেরিফাই করে নেবেন। তো এখানে আপনারা জিমেইল অ্যাকাউন্টটা দিবেন, তার জন্য বক্সের পরে একটা ক্লিক করবেন। তারপর আপনার জিমেইল অ্যাকাউন্টটা বসিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পারেন কন্টিনিউ অপশান, এই কন্টিনিউ অপশানে একটা ক্লিক করবেন। তারপরে আপনাদের এমন একটি ইন্টারফেস আসবে। এখানে আপনারা নিচে একটু স্ক্রল ডাউন করবেন। তারপরে এইখানে দেখতে পাবেন একটা বক্স অপশান, এই বক্স অপশানে একটা টিক করে দিবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্টের পরে একটা ক্লিক করবেন। তারপরে আপনাদের জিমেইলটায় একটা ভেরিফিকেশন কোড যাবে। এইখানে আপনারা আপনাদের জিমেইলে যে ভেরিফিকেশন কোডটি যাবে সেটা এখানে বসিয়ে দিবেন। তারপর আপনার জিমেইলে কোডটা বসিয়ে দেওয়ার পর আপনাদের এরকম ইন্টারফেস আসবে। তারপরে এখানে আপনারা দেখতে পারবেন কন্টিনিউ ভেরিফিকেশন, এই কন্টিনিউ ভেরিফিকেশনের পরে একটা ক্লিক করবেন। তারপরে কিছু সময় ওয়েট করার পর আপনাদের এরকম ইন্টারফেস আসবে। এইখানে আপনার ইস্যুস কান্ট্রি, এইখানে আপনাদের বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। যে কান্ট্রি থেকে এটা করবেন সেই কান্ট্রি সিলেক্ট করা থাকবে। তা যদি আপনাদের সেই কান্ট্রি না সিলেক্ট করা থাকে তখন এই দেখতে পারবেন অ্যারো চিহ্ন, অ্যারো চিহ্নের পরে ক্লিক করে আপনাদের কান্ট্রিটি সিলেক্ট করবেন। তারপর এখানে দেখতে পারবেন ডকুমেন্ট টাইপ, এইখানে আপনারা ৩ টা ডকুমেন্ট সাবমিট করে এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে পারেন। সো নরমালি আপনারা আইডি কার্ড এবং পাসপোর্ট দিয়েই করবেন। তো আমি এখানে আইডি কার্ড দিয়ে করে দেখাবো, তার জন্য আপনারা আইডি কার্ডের পরে একটা ক্লিক করবেন। তারপরে কন্টিনিউতে একটা ক্লিক করবেন। তারপরে এইখানে আপনাদের স্যাম্পল দেখিয়ে দিবে। এইভাবে আপনারা আইডি কার্ডের ফটো তুলে আপলোড করবেন। তারপরে নিচে একটু স্ক্রল ডাউন করলে কন্টিনিউ অপশান, এই কন্টিনিউ অপশানে একটা ক্লিক করবেন। তারপরে এইখানে দেখতে পারবেন অ্যালাউ ক্যামেরা অ্যাক্সেস, এখানে আপনারা কন্টিনিউতে একটা ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা অ্যালাউ করে দিবেন। তারপর আপনাদের যদি এরকম আসে সো আপনারা এখানে ডকুমেন্টটা আপলোড করতে পারবেন। তার জন্য দেখতে পাবেন ডকুমেন্ট আপলোড, এই ডকুমেন্ট আপলোডের পরে একটা ক্লিক করবেন। তারপরে আপনারা এখানে ক্যামেরা অথবা ফাইল যেকোনো একটা সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানে ফাইল সিলেক্ট করলাম। তারপর এইখান থেকে আপনার আইডি কার্ডের ফ্রন্ট সাইডের ফটো প্রথমে আপলোড করে দিবেন।
তারপর এইটা আপনার আপলোড করার জন্য এই যে দেখতে পারবেন আপলোড ব্যাক সাইড ফটো, এই ব্যাক সাইডের পর একটা ক্লিক করবেন। তারপর আবার আপনার ফাইল সিলেক্ট করবেন। তারপর এখানে আপনাদের আইডি কার্ডের ব্যাক সাইডের ফটোটা আপলোড করে দিবেন। তারপর এখান থেকে কিন্তু কন্টিনিউ অপশানে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের এমন একটি ইন্টারফেস আসবে। এইখানে আপনারা আপনাদের ক্যামেরার মাধ্যমে আপনাদের ফেসের লাইভনেস চেক করতে হবে, অর্থাৎ আপনাদের ফেস ভেরিফিকেশন করতে হবে। তার জন্য আপনারা এখানে নিচে দেখতে পাবেন কন্টিনিউ অপশানে একটা ক্লিক করবেন। তারপরে এইখানে আপনারা দেখতে পারেন অ্যালাউ ক্যামেরা অ্যাক্সেস। এইখানে আপনাদের প্রথমে ক্যামেরা অ্যাক্সেসটি অ্যালাউ করতে হবে। তার জন্য এই কন্টিনিউ অপশানে একটা ক্লিক করবেন। তারপর আপনারা এখানে দেখতে পারেন আনএবল টু অ্যাক্সেস ইউর ক্যামেরা। আপনাদের অনেকেরই এই সমস্যাটা হইতে পারে। এইটা আপনারা কিভাবে সলভ করবেন? সো সিম্পলি এইটা সলভ করার জন্য আপনারা প্রথমে ব্যাক করবেন। তারপরে এই যে ক্রোম অ্যাপসটা, এই অ্যাপসের পরে লং একটা প্রেস করবেন বা জোরে চাপ দিবেন। তারপর এরকম একটা অপশান আসবে। এখানে আপনারা আই অপশানে একটা ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাবেন পারমিশন অপশানে একটা ক্লিক করবেন। তারপরে এইখানে আপনারা টোটাল যতগুলো পারমিশন আছে সবগুলো আপনারা ওগুলো পরে ক্লিক করে আপনারা অ্যালাউ করে দিবেন। তারপরে আপনারা আবার ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তারপর ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা উপরে দেখতে পাবেন 3 ডট, এই 3 ডটের পর একটা ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাবেন সেটিং অপশান, এই সেটিং অপশানে একটা ক্লিক করবেন। তারপরে নিচে একটু স্ক্রল ডাউন করবেন। তারপরে এইখানে আপনারা দেখতে পারবেন সাইড সেটিং, এই সাইড সেটিংয়ের পর একটা ক্লিক করবেন। তারপরে এইখানে আপনারা দেখতে পাবেন ক্যামেরা অপশান, এই ক্যামেরা অপশানের পর একটা ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের ক্যামেরা অপশনটি অন করা আছে। তারপরে এখানে নিচে দেখতে পারবেন আপনাদের ফ্রেগমেন্ট ওয়েবসাইট, এটা কিন্তু অটোমেটিক্যালি ব্লক করা আছে। এইটার পরে একটা ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনারা আবার ব্যাকে ক্লিক করবেন। তারপরে আবার আপনারা দেখতে পাবেন আই হ্যাভ প্রোভাইড অ্যাক্সেস, এরপর একটা ক্লিক করবেন। তারপরে দেখতে পারবেন আপনাদের সমস্যাটা সলভ হয়ে গেছে। তারপর আপনারা আপনাদের ফেস ভেরিফিকেশনটি কমপ্লিট করে নেবেন। তারপরে আপনারা ডান বাম উপর নিচে সব দিকে করবেন, তাহলে আপনাদের ফেস ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পারেন আমার এটা নিয়ে নিছে। সো এটা কিছু সময় এখানে ওয়েট করবেন। তারপরে এখানে আপনারা দেখতে পারবেন লাইভনেস চেক, এটা সাকসেসফুল। তারপর লাইভনেস বা ফেস ভেরিফিকেশন কমপ্লিট করা হয়ে গেলে আপনাদের এমন একটি ইন্টারফেস আসবে। এইখানে আপনারা দেখতে পারবেন, এইখানে আপনারা আপনাদের ডকুমেন্ট, অর্থাৎ আপনার আইডি কার্ডের যে ডকুমেন্ট, আপনার পার্সোনাল যে ডকুমেন্ট, সেইটা এখানে সাবমিট করবেন। এবং এইখানে আপনারা দেখতে পারবেন আপনাদের এই অপশানগুলোর পাশে স্টার চিহ্ন আছে, এইগুলো কিন্তু আপনাদের মাস্ট দিতে হবে। আর বাকি যেগুলোতে স্টার চিহ্ন নাই, এইগুলো না দিলেও চলবে। সো এইখানে আপনারা অ্যাড্রেস লাইন, এইখানে আপনারা প্রথমে আপনাদের অ্যাড্রেসটি দিয়ে দিবেন। তারপরে এইখানে বিল্ডিং নাম্বার, এইটা আপনারা শহরে যারা আছেন তারা বিল্ডিং নাম্বার দিবেন, আর যারা গ্রামে আছেন তারা যেকোনো একটা বিল্ডিং নাম্বার দিবেন, এটা আপনার ইচ্ছে খুশি মতন অনুযায়ী। তারপরে আপনারা এই যে পোস্ট কোড, আপনাদের আইডি কার্ডের পিছনেই দেখতে পারবেন 4 ডিজিটের বা 5 ডিজিটের একটা পোস্ট কোড আছে, সেটা আপনারা পোস্ট কোড দিয়ে দিবেন। তারপরে আপনারা সিটি বা শহর, আপনাদের সিটি বা শহর সিলেক্ট করবেন। তারপরে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। তারপরে টেক্সট রেসিডেন্ট কান্ট্রি, এইখানে আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন। এই ক্লিক করে আপনারা এখানে সার্চ করবেন, অথবা এই সার্চ করলেও চলে আসবে। এখানে আপনারা বাংলাদেশ সার্চ করবেন। তারপরে বাংলাদেশ চলে আসার পরে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তারপরে আপনারা এইখানে আপনার নাম্বার, আমি সাজেস্ট করব আপনারা টেলিগ্রাম যে নাম্বারটা দিছেন সেই নাম্বারটা দিবেন। তারপরে এখানে আপনাদের ইমেইল, আপনারা দেখেছেন আগে ভেরিফাইড করছেন, এজন্য ইমেইল চলে আসছে। এখানে আপনারা ইমেইল তো দেওয়াই আছে, আর যদি কেউ আগে না দিয়ে থাকেন তারপর ইমেইলটা দিবেন। তারপর এখানে আপনাদের টেলিগ্রাম ইউজার নেমটা দিয়ে এখানে কন্টিনিউ অপশন একটা ক্লিক করবেন। সো আমি এখানে আমার ডিটেলসটা ফিল করে নিই, তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করব। তারপর অল ডিটেল ফিল আপ করা হয়ে গেলে এখানে দেখুন কন্টিনিউ অপশন একটা ক্লিক করবেন। তারপর এইখানে দেখতে পারেন এমন একটি ইন্টারফেস আসবে। এখানে দেখতে পারবেন উই আর প্রসেসিং ইওর ডেটা। এখানে আপনারা কিছু সময় ওয়েট করার পর এখানে আপনারা দেখতে পারবেন ইওর প্রোফাইল হ্যাজ বিন ভেরিফাইড। এইভাবে আপনারা আপনাদের পিগমেন্ট অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে পারেন। আমি যে প্রসেসগুলো দেখিয়ে দিলাম এইটা আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করলে সহজে আপনাদের পিগমেন্ট অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে পারবেন। আর আপনারা এইখানে কিভাবে টেলিগ্রাম স্টার বাই করবেন তার জন্য অলরেডি একটি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আমি আপনাদের সুবিধার্থে সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দিব। সেই ভিডিওটা দেখে আপনারা প্রেগমেন্ট থেকে টোন কয়েন দিয়ে সহজেই টেলিগ্রাম স্টার বাই করতে পারবেন। তারপর আপনারা এই উপরে 3 ডটে একটা ক্লিক করবেন। তারপর এখানে দেখুন মাই প্রোফাইল অপশানে একটা ক্লিক করবেন। তারপরে এইখানে আপনারা দেখতে পারবেন আপনাদের ফিগমেন্ট অ্যাকাউন্টে আইডেন্টি ভেরিফাইড কমপ্লিট হয়ে গেছে। সো বন্ধুরা, আমি যেভাবে দেখালাম এই স্টেপগুলো ফলো করলে আপনারা খুব সহজেই আইডেন্টি ভেরিফিকেশন করতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন এবং ভিডিওটি একটা কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। এছাড়া আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।